ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে। আমার কাছে আরবি কিতাব আছে, আল বদরু ফিল হাসসে আলা সালাতিল ফজর। এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইহুদিদের বক্তব্য এটা পরিষ্কার, ইহুদিদের মুসলমানদের ওই কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে, যেই কাফেলা জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ। আমাদের ফজর আর জুমা বরাবর বলে না ভাই, আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক, মানে জুম্মায় যতজন হয় তার অর্ধেক ফজরে হয়। 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই গত শনিবারে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমরা 2 জন এক জায়গায় মাহফিলে গেছি। রাত্রেবেলা সারা রাত লাগাইয়া ফজরের ওয়াক্তে একই মসজিদে, একটা রাস্তার পাশের মসজিদে আমি এবং আমার শায়েখ হজরত আমরা গাড়ি থামাইছি ফজরের সময়। আমার গাড়িতে 3 জন, ওনার গাড়িতে 3 জন, হজরতের গাড়িতে 6 জন মানুষ আমরা নামছি। মসজিদে ঢুইকা দেখছি, মসজিদে একেবারে কসমে কোরআন সামনে, মসজিদের ভিতরে ঢুইকা দেখছি ফজরের ওয়াক্তে একজন ছেলে নামাজ পড়াইতেছে, ছোট্ট একটা ছেলে, কালা একটা প্যান্ট পরা, তার পরনে এই একটা ফোলা পাঞ্জাবিটা আমার মনে হয় কারোতে আনছে, এটা হেতের পাঞ্জাবি না মনে হয়েছে আর কি, আগে হেতেরও হইতে পারে। তো আর পিছনে একটা ছেলে, এই কসম আল্লাহ, শুধু এই 2টা মানুষ ছাড়া পুরা মসজিদ আর একটা লোক না। নামাজের পরে জিগাইছি ছেলেটারে, পুরা হালাত শুনছি যে 3 গ্রাম না 3 মৌজার মসজিদ, এটা জামে মসজিদ। 1 মৌজা মানে হলো কয়েকটা গ্রাম মিল্লা, আগের দিনের মৌজা কইতো না। তো যেই মসজিদ যদি একেবারে 3 গ্রামেরও ধরেন না, 1 গ্রামেরও ধরেন না, আরে 20টা বাড়ির ধরেন না, 10 বাড়ির মুসল্লি ধরেন না মসজিদে। তো 2 জন মসজিদে, বাচ্চা বাচ্চা ছেলে 2 জন, বুড়ারা কই, মাঝ বয়সীরা কই, বাকি মুসলমানরা কোথায়? তো যে জাতির ফজরের মুসল্লি হয় 2 জন, সে জাতির অধপতন ঠেকাবে কে? আমাদের আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? বুঝেন নাই? এখনো যে আমরা টিকে আছি, এটাই তো শুকর। এই জন্য মাদ্রাসা সংলগ্ন মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ তালেব এলেম কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভরপুর নামাজ পড়ে, কিন্তু বাকি সারা দেশের চিত্র এমন না। বাকি চিত্র কি না এমন। অতএব যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি, ফজর ক্যাম্পেইন, এটা আমাদের একটা মেহনত, মানে ফজরের প্রচারণা। সারা দেশে আমরা ফজরের প্রচারণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল, আল্লাহর সুপুর্দে দিয়ে দিল নিজে। ওই কিতাবে লিখছে, ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি আলা নাজর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া আমি আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ইমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম আমারে, আপনি আমার সব প্রয়োজন পূরণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চেষ্টা করো বাপ, চেষ্টা। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোনো দিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে 1 বছরে একদিনও উঠাইতে পারলো না,
বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাই দিতে পারলো ফুটবল খেলার জন্য। হাই উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাসরের ময়দানে নবী বলবে, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনোদিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না। আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তর্জমা বলি, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপীর দ্বিতীয় চরিত্র, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু। লম্বা সময় যখন আমি বেঈমান নাফরমান পাপীকে আমার দয়ায় ভালো রাখি, অতঃপর যদি আমি কিছু সময়ের জন্য তার সুখ আনন্দ, তার উপরে আমার নিয়ামত সরাইয়া ফেলি, মুসিবত দেই, কোনো বিপদে মুসিবতে ফেলি, তো আল্লাহ বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে তৎক্ষণাৎ বিপদের প্রথম মুহূর্তেই হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু করি। এতদিন সুখে ছিল, আজ যখন 10 দিন 15 দিন 1 মাস অল্প কিছু সময় যখন তাকে মুসিবত দিলাম, এবার প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। শেষ, আমার আর সম্ভাবনা না। কি একবারে বিশ্বাস করেন, 6টা লাখ টাকা জাগাত মায়ের, আর মনে হয় ব্যবসা কপালে। আর না না, আমার দিয়ে আর হইতো না, কোমর ভেঙে গেছে। ঠিকই কইছে, হতাশ, উস আর নাকি আর আল্লাহকে ভুলে গেল। আরে খোদা, মুসিবত বুঝি আমারে দেখলে শেষ হইল, আর বুঝি মানুষ পাইলা না শেষ পর্যন্ত, খোদা গজব বুঝি আমার উপরে। আমি একদিন একজনকে কইছিলাম, আমার পরিচিত, মানে উনি কথার প্রসঙ্গে এটা কইছিল, আরে আল্লাহ বিপদ বুঝি শেষ পর্যন্ত আমারে দেখলা। পরে আমি বললাম, চাচা আপনি যদি কষ্ট করে কইতেন যে বিপদটা কারে দিলে ভালো হইতো, বিষয়টা আমনে কদ্দুর ক্লিয়ার করে কন, আমনে কদ্দুর নাম কন, আমি দেখি আল্লাহরে, আমি কই কথাটা, আমি বলবো মুনাজাতের মধ্যে, বাকি আমনে কদ্দুর নামটা কইয়া দেন যে মুসিবতটা আমনেরে যে দিয়া ভুল হইছে, কারে দিলে ভালো হইতো। এইটা কি আব্দুল কাইম ভাইরে দিলে ভালো হইতো না? আতর রহমান আমনে কদ্দুর তার নামটা কন। আমি শুধু হেরে একটু জানামো, শুধু ভাই উনি আপনার নামটা প্রস্তাব দিছে, আমি কদ্দুর আল্লাহরে কইতাম, দেখবেন আপনার কেমন টাঙ্গাইয়া ফিরে। তাহলে এইটা কি কোনো কথা হইল যে আল্লাহ বুঝি তুমি আমারে দেখলা, তো কারে দেখতো? এই আল্লাহ বলেন নাফরমান পাপী মুসিবত দেখলে হতাশ হয়ে যায়, আর কি হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাফরমানের তৃতীয় আচরণ, বেঈমান নাফরমান পাপী যখন আমি আবার পুনরায় তার দুঃখ বেদনা যন্ত্রণা পেরেশানি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরিয়ে ফেলি, আবার যখন সুখ দেই, এইবার সুখের প্রথম মুহূর্তেই সে লোকের সম্মুখে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, কি ভাই আপনার যে কয়দিন দেখলাম না, আরে কইও না, একটা বেশি পেরেশানিতে ছিলাম, গত 15টা দিন এখন হুঁশা ছিল না, জুতা পর্যন্ত পরিবার টাইম পাইছি না, এত বিপদ গেছে আমার অনেকগুলো, এখন মোটামুটি সব ক্লিয়ার করে লাইছি, এখন আর আগের কোনো অসুবিধা নাই, শেষ। এখন আবার পুনরায় উল্লাস, আল্লাহ বলতেছে পুনরায় আবার ফুর্তি, পুনরায় আবার অহংকার। একজনকে জিজ্ঞাসা করছি কি অবস্থা এখন, কয়দিন আগে হুজুরে মোটামুটি একটু অসুবিধা আসিলাম, প্রথম এখন গুছাই লইছি, তারার লগে গুছাই লইছি, মানে আগে জাগর উপরে জুলুম করছে, এখন তাগর লগে মিল করে দিয়েছে। হ্যাঁ, এটাই বুঝাইছে।
আমি চিনি আর কি, মানে অর্থাৎ সে আগে যাদের উপরে জুলুম করছিল তারারে আবার এখন মিল করে লইছে, কইছে যে এখন আগে তো আমি সামনে থাকতাম তুমি পিছে থাকতাম, এখন তুমি সামনে থাকবা আমি পিছে থাকতাম। এই শুধু এই মোটর সাইকেলের লোকটা আগ পিছেছে, সিস্টেম আগেরটাই রয়েছে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, যে যা বুঝার বুঝছে। নাফরমান বলে বিপদ আপদ মুসিবত যা ছিল সব শেষ হয়েছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, পুনরায় সে উল্লাস করছে, অহংকার করছে। তার মানে সুখে কিংবা দুঃখে, প্রিয় ভাই, সুখে কিংবা দুঃখে, আযাবের আসতে দেরিতে, কোনো অবস্থাতে নাফরমান যখন শক্ত হয়ে যায়, পাপী, তখন আর কোনো অবস্থাতে সুখেও আল্লাহকে মনে পড়ে না, দুঃখেও আল্লাহকে কি মনে। আপনি আতাউর ভাই শুনেন, আপনি আমার কথাটা শুনেন। এ বেডারে বলছে কেবিন দিছে হসপিটালে, মনে করেন আগামী সোমবার আপনার অপারেশন, এই যে আপনার কেবিন, এই কেবিনের ভিতরে বইয়া বেডার আগামী সোমবারের অপারেশন হবে, মনে করেন উনি কেবিনে বইয়া টেলিভিশনে, রঙিন টেলিভিশন হ্যাঁ সোমবারের অপারেশন, মানে দুঃখেও চার আল্লাহর কথা কি আসে না। তার রুগীর অপারেশন চলতেছে, তার বেডির সিজার হইতে আছে, হেতেরে কইছে আপনি রিসিপশনে বসেন, রিসিপশনে এত বড় এলইডি দিয়া নর্তকী নাচতেছে, নাটক চাইছে, আপনি নাটক চান, কোনো অসুবিধা নেই। এটা না, নাইলে হসপিটালের সাথে এই এখানে মুমূর্ষ ব্যক্তির পেরেশানি, এখানে টেলিভিশন দেখাই দিচ্ছে যে গুনার, আরে বিপদের মুহূর্তেও আল্লাহকে কি করবেন না বলেন, নাই তো কারণটা কি, নাই তো কারণটা কি যে এই বিপদের মুহূর্ত তারে টেলিভিশন দেখাইতে হইব? ওই উদ্দেশ্যে এটাই, কোনো অবস্থাতেই আল্লাহকে যেন কি না পড়ে মনে না। নাউজুবিল্লাহ। শেষ আয়াত আল্লাহ বলেন এই নাফরমান পাপী এই আচরণের বিল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যে সকল ইমানদার বান্দা সবর করে এবং নেক আমল করে। সবর করে মানে হলো, সবরের মূল অর্থ হইল আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ হতে না দেওয়া, কোনো আদেশ ছুটতে না দেওয়া, এটাকে বলে সবর। সবরের মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে কি থাকা, অটল থাকা, জমে থাকা, মজবুত থাকা, এটাকেই বলা হয় মূলত সবর। তাইলে আল্লাহ বলেন যারা আমার হুকুমের উপরে অটল রইল, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে থাকলো। ভাই আমি সুখে থাকি বা দুঃখে থাকি, পেটে খানা থাকুক অথবা না থাকুক, আনন্দ কিংবা বেদনা, চাহিদা পূরণ হোক বা না পূরণ হোক, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এই আল্লাহ বলেন এমন বান্দা যারা, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি এমন প্রিয় বান্দার জন্য ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ মাফ করে দেব, আগামীতে আমি আল্লাহ আজরে কবীর, মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। শর্ত কি? শর্ত হইল হার হালাতে সে আমার উপরে থাকবে, সুখেও আল্লাহ, দুঃখেও, প্রত্যাশা পূরণ হলেও আল্লাহ, প্রত্যাশা পূরণ না হলেও আল্লাহ, ক্ষুধার্ত অবস্থায়ও আমার আল্লাহ, ভরপেট অবস্থায়ও আল্লাহ। নবীজি বলছেন ইন্নী আশবাউ ইয়াওমান আশকুরুল্লাহ, আমি এক বেলা পেট ভরে খাবো, আল্লাহর শুকর করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বারু বিল্লাহ, আমি এক বেলা ক্ষুধার্ত থাকবো, সবর করব। নবীজি বলছেন আল্লাহ আপনাকে পেট ভরা অবস্থায়ও ডাকতে মনে রাখি, আপনাকে ক্ষুধার্ত অবস্থায়ও মনে রাখি, এই হোক আমার জিন্দেগি, এই হোক আমার কি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে 12 বছর কিংবা 18 বছর রোগে যন্ত্রণায় পেরেশানিতে ভুগছে, মারাত্মক অসুস্থতা ছিল, রোগ হইছে। 18 বছর পরে আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থ করছে, সব কিছু আবার ফেরত দিছে। মানে সংক্ষেপে বলতেছি, তো কিতাবের মধ্যে আছে, আমি আরবি কিতাবের মধ্যে পড়ছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি আমারে, অসুস্থতার আগে আমার 70 বছর গেছে, ওই 70 বছরে আপনি আমার কোন আচরণে নারাজ হইলেন? আপনি আমারে 18 বছর এই অসুস্থতায় ফেলে কেন রাখলেন? অথবা আপনি আমারে এই 18 বছরের অসুস্থতা দিয়া আপনার কি পেলেন? ও দূরে এমনি মন চাচ্ছে জানতে।
এ আল্লাহ তাআলা বলছে, আইয়ুব শোনো, অসুস্থতার আগের 70 বছর সুস্থ ছিলে, তুমি আমাকে পুরা ডাকছ, আমার বন্দেগী করেছ, আমার এক জাররা কোনো অভিযোগ নাই, আমি তোমার ওই সময়ের ইবাদতেও খুশি। 18 বছর আবার তুমি আমারে অসুস্থ অবস্থায়ও ডাকছো, পূর্ণ আমার এই অবস্থায়ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, তুমি রোগের অবস্থায় আমারে ডাকছো, বাকি আমি এই 2 রকম করলাম কেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমার জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি আমারে যে ডাকছি না, আমার জাতের কসম আইয়ুব 18 বছর বা 12 বছরের রোগের মুহূর্তে, দুঃখ বেদনার রোগ আর যন্ত্রণায় তুমি যখন আমাকে ডাকতা, 70 বছরের ডাকের চাইতেও 18 বছরের বেদনার ডাক আমার কাছে বেশি মজা লাগছে। সুখের ডাকের চাইতে দুঃখের ডাকে আমি মাওলা মজা পাইছি বেশি আইয়ুব। এই জন্য আমি তোমার 18 বছরের কষ্ট দিয়েও পরীক্ষা করছি, দেখি আমার আইয়ুব সুখেও যেমন আমাকে ডাকে, দুঃখেও আমাকে ডাকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নি'মাল আবদ, আইয়ুব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, ও আমার বড় প্রিয় বান্দা, ও আমার বড় উত্তম বান্দা। নি'মাল আবদ, ও না অনেক ভালো বান্দা। সুবহানাল্লাহ। তাইলে সুখে কিংবা দুঃখে সব অবস্থায় কে? চলো ভাই আমরা দোয়া করি। এই রাত গভীরে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে শেষ পর্যন্ত যারাই আমরা টিকলাম, বইলাম, রইলাম, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করে। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, দোস্ত সবার কাছে অনুরোধ, সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরাম, ইসলাম, মুসলমান, মাদ্রাসা এর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রই চলছে। কে কতক্ষণ থাকবো, কে কতক্ষণ আছি কেউ জানি না, অসুবিধা নাই। কিন্তু মূল কথা হলো আমাদের সবার কাছে অনুরোধ, আল্লাহর দিকে আমরা ফিরবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব অবস্থায় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। ছেলেরা শেষবারের মতো কও ফজরের নামাজ পড়বা না, এই স্কুল কলেজের ফুলাইন কও, মাদ্রাসা ছাত্ররা তো এমনি পড়ে, কও ভাই ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ তৌফিক দান করে। একজনই নিয়ত করো যে আমি পড়বো হুজুর ইনশাআল্লাহ, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। তুমি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েই দেখো, এই সমাজ তোমাকে আলাদা মূল্যায়ন করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। এটা সাংঘাতিক ভাইয়া, আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো। মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান, বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলো থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসার থেকে এই মোবাইল। এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার একটানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল টিপছে। মাদ্রাসা যেদিন খুলছে শনিবার, এই দিন আর তার আসতে মন চাচ্ছে না, আর পড়তো না। মাদ্রাসা ভালো না, ফিডে খানা ভালো না, এই সে সেই সে, মন চাই ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে গেছে, দাদার বাড়ি চলে গেছে। মূল কারণ একটাই, মোবাইল। মূল কারণ মোবাইলের আসক্তি। আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে। কত স্বামী স্ত্রী হারায় ফেলছে, কত স্ত্রী স্বামী হারায় ফেলছে মোবাইল। কত নারী পরকীয়া আসক্ত, কত স্বামী পরকীয়া আসক্ত। মোবাইলের নর্তকীর কাছে কোনো ভুল দেখে না, নিজের স্ত্রীর কোনো গুণে দেখে না। বুঝেন না? হারামের মধ্যে মজা পায় আছে, হালালের মধ্যে কোনো গুণে নাই। এর কাছে দৃষ্টিতে এর বউর কাছে কিছুই নেই, সব আছে নর্তকীর কাছে।
নাউজুবিল্লাহ। চলো ভাই, ভাবতে শিখো। দেখো তুমি 24 ঘন্টা এমন সুন্দর জীবন, যৌবন, এমন সুস্থতা, এমন সময় এভাবে অনাদরে অবহেলায় চলে যাওয়া, শেষ করে দেওয়া ঠিক না, ঠিক না। আমরা কিতাবের মধ্যে পড়ছি কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাব। যুগে যুগে ওলামা মনীষীদের কাছে সময়ের মূল্য কি ছিল, কদর, সময়ের মূল্য বুঝতেন যারা, এই নামে বাংলা অনুবাদও আছে। ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নিয়ামত যা দিয়েছে, উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছে, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন, আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছেন, সময় দিছে। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার 45 বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 45 বছর। এটাই তো 45 বছর। 45 বছর এবার আপনি যদি বাইর করতে পারেন তাহলে আপনি এবার 12 মাস বছরে, তাহলে 12 মাস বাইর করতে পারবেন। এবার আপনি 24 ঘন্টায় দিন বাইর করতে পারবেন। আপনি 60 মিনিটে ঘন্টা বাইর করতে পারবেন। 60 সেকেন্ডে মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের 45 বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি, আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার 22 বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জিন্দেগি 22 বছর। আজ থেকে 22 বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো 22 বছর আগে ওয়াজ করছি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনেন। কিন্তু তখন আমি যে বিগত 15 বছর আগে ওয়াজ করছি, আমি যে 20 বছর আগে বয়ান করছি, 4 ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায় উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হয়। মাঝখানের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে। আমি আল্লাহকে চাই, আমি আখিরাত, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবেই।